আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমাদের ধর্মের প্রতিটি জিনিসের সমাধান আছে। তো আজ আমরা জানবো সহবাসের নিয়ম সম্পর্কে। বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা মুস্তাহাব। ভুলে গেলে যদি বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে পড়ে নিতে হবে। সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করতে হবে, যা আল্লাহর রাসূলের সুন্নত। সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করতে হবে, যেমন ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়, আর এতে কামভাব কমে যায়, ফলে আগ্রহের স্থান দখল করে নেয় বিতৃষ্ণা। ক্যাবলামুখী হয়ে সহবাস করা যাবে না। একেবারে উলঙ্গ হয়ে সহবাস করা যাবে না। স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করার পূর্বে বিচ্ছিন্ন হওয়া যাবে না। বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়তে হবে, কেননা যদি সে সহবাসের সময় সন্তান জন্ম নেয়, সেই সন্তান শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে। স্ত্রীর ঋতুকালীন সময়ে সহবাস করা যাবে না। চন্দ্রমাসের প্রথম এবং 15 তারিখ রাতে সহবাস করা যাবে না। স্ত্রীর গোপনাঙ্গের দিকে তাকিয়ে সহবাস করতে পারবেন না। বিদেশ বা সফরে যাওয়ার আগের রাতে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। সহবাসের সময় স্ত্রীর সহিত বেশি কথা না বলাই ভালো। জোহরের নামাজের পরে স্ত্রী সহবাস করা যাবে না। বরাত পেটে স্ত্রী সহবাস করা যাবে না। উল্টোভাবেও সহবাস করার নিয়ম নেই। স্বপ্নদোষ হলে গোসল না করে স্ত্রী সহবাস করা যাবে না।